আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন বাংলা অনুবাদ পারা ২। ক্যাবলা বদলের পর মানুষের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কে হলো এদের? এতদিন তারা তাদের যে ক্যাবলার উপর প্রতিষ্ঠিত ছিল, আজ হঠাৎ করে কিসে তাদের সেই দিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি বলো, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। যেভাবে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো এবং রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে ক্যাবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এই উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এই কথাটা জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে তার অনুসরণ থেকে ঘাড় ফিরিয়ে নেয়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান বিনষ্ট করবেন। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সাথে বড় দয়ালু ও একান্ত মেহেরবান। ক্যাবলা পরিবর্তনের জন্য বারবার আকাশের দিকে তোমার মুখ ওঠানো আমি দেখতে পেয়েছি। অতঃপর আমি তোমাকে অবশ্যই এমন এক ক্যাবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। এখন থেকে তুমি এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে তোমার মুখ ফিরিয়ে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের এই মুখমণ্ডলগুলোকে সেই দিকেই ফিরিয়ে নিবে। এইসব লোক যাদের আগেই কিতাব দেওয়া হয়েছিল, তারা ভালো করেই জানে এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এই সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। ইতিপূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণও এনে হাজির করো, তারপরও এরা তোমার ক্যাবলার অনুসরণ করবে না। আর এরপর তুমিও তাদের ক্যাবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দলও তো আরেক দলের ক্যাবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে শামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি, এরা তাকে ভালো করে চিনে, যেমনি এরা চেনে আপন ছেলেদের। অবশ্যই এদের একদল লোক সব সময় জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করে। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আগত একমাত্র সত্য। অতঃপর কোনো অবস্থায়ই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হইও না। প্রত্যেক জাতির জন্যেই এবাদতের একটা দিক নির্দিষ্ট করা থাকে। যে দিকে সে মুখ করে দাঁড়ায়, তোমরা কল্যাণের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন, নামাজের জন্যে মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে ক্যাবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যে দিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্যে, সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও। এই সময় তুমি যেখানেই থাকো না কেন, সেদিক মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা আলাদা। তোমরা এদের ভয় করো না, ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের ওপর আমার নেয়ামত পূর্ণ করে দিতে পারি। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকেই একজনকে রাসূল করে পাঠিয়েছি। যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে।
এর সাথে সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব এইসব অনুগ্রহের জন্যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হইও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহিত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত। কিন্তু এই ব্যাপারে তোমরা কোনো চৈতন্যই রাখো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে। তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে। তুমি সে ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন যারা বলে, নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলার জন্যে অবশ্যই আমরা একদিন তার কাছে ফিরে যাব। বস্তুত এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরের হজ কিংবা উমরা আদায় করার এরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বান্দার কাজকর্মের যথার্থ মূল্যায়নকারী ও প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথনির্দেশ গোপন করে, জেনে রেখো এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও। তবে যারা এই কাজ থেকে তাওবা করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, যারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা আহলে কিতাবরা গোপন করে আসছিল, এদের উপর আমি দয়াপরবশ হব। আমি পরম ক্ষমাশীল, দয়ালু। অবশ্যই যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। অভিশাপ ফেরেশতাদের, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। অভিশপ্ত হয়েই এরা সেখানে চিরদিন থাকবে। আযাব এদের ওপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, সাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্যে কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতেই আল্লাহ তাআলার নিদর্শন মজুত রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন, সেই বৃষ্টির পানির মাঝে ভূমির নির্জীব হওয়ার পর তিনিই পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। মানুষদের মাঝে কিছু এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই ভালোবাসা উচিত। আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্যে। অপরদিকে যারা জুলুম করেছে তারা যদি আযাব স্বচক্ষে দেখতে পেত তাহলে বুঝতে পারত, আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যেই। অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। সেদিনের ভয়াবহ শাস্তি থেকে হতভাগ্য লোকেরা দুনিয়ার যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্কচ্ছেদের কথা বলবে। এদের সাথে তাদের সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা তাদের অনুসরণ করেছে তারা সেদিন বলবে,
আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকতো, তাহলে আজ যেমনই করে তারা আমাদের সাথে সম্পর্কচ্ছেদ করেছে, আমরা সেখানে গিয়ে তাদের সাথেও সম্পর্কচ্ছেদ করে আসতাম। এভাবে আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলো তাদের উপর একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে দেখাবেন। এরা কখনো জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানবজাতি, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং কোনো অবস্থায় হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং সে চাইবে যেন আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করব যার উপর আমাদের বাপদাদাদের পেয়েছি। তাদের বাপদাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে এবং তারা হেদায়েত নাও পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? যারা হেদায়াত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও এরা বুঝে না। হে মানব জাতি, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলারই দাসত্ব করো, তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তোমরা তা খাও এবং নেয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম করেছেন এবং এমন সব জন্তুও হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার্ত, কষ্টে অতিষ্ঠ, সে আল্লাহর আইনের সীমালঙ্ঘনকারী নয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও না করে। তাহলে এই অপারগতার সময়ে হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক মেহেরবান। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেই সব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না, এদের জন্যেই রয়েছে ভয়াবহ আযাব। এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়েতের বদলে গুমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আযাব বেছে নিয়েছে। মনে হচ্ছে জাহান্নামের আগুনের উপর এত ধৈর্য ধারণকারী এরা। এটা এই জন্য যে আল্লাহ তাআলা সত্য সহকারে কিতাব নাজিল করেছেন। অবশ্যই যারা এই কিতাবে মতবিরোধ করেছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখমণ্ডল সমূহকে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতেই কিন্তু সব নেকি নিহিত নেই। তবে আসল নেকি হচ্ছে এই যে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলের উপর এবং মাল সম্পদের উপর তার নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও সে তার আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্যে ব্যয় করবে। সাহায্য প্রার্থী দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দিদশা থেকে মুক্ত করার কাজে ব্যয় করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে। ক্ষুধা, দারিদ্র্যের সময় ও যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া অবলম্বনকারী মানুষ। হে মানব জাতি, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কেসাস প্রয়োগকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তা হচ্ছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞা পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে।
অবশ্য যে হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তার নিষ্পত্তি করতে হবে। এটা তাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার একটা উপায় ও তার একটি অনুগ্রহ মাত্র। এরপর যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহ নির্ধারিত এই কেসাসের বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এটাও ফরজ করা হয়েছে যে যদি তোমাদের কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায় তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়তের ব্যবস্থা থাকবে। এটা তাকওয়া অবলম্বনকারীদের ওপর একান্ত করণীয়। যারা এটা শুনে নেয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরেই বর্তাবে। যারা একে বদলে নিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছুই তার জানা। অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত অন্যায়ের আশঙ্কা থাকে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়টির সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, মেহেরবান। হে মানব জাতি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্যে। তারপরও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেওয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে সেটা তোমাদের জন্যে ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রোজার মাস এমন একটি মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্যে পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যে গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন তার জন্যে তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি তাকে বলে দিও, আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরেই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আসলে তোমাদের নারীরা যেমনই তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এটা জানিয়েছেন যে রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। অতঃপর তিনি কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া পরবশ হলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজায় তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারীর সম্ভোগ থেকে বিরত থেকো।
রোজার ব্যাপারে এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতঃপর তোমরা এই সীমারেখার কাছেও যেও না। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করেন। আশা করা যায় তারা তাকওয়া অর্জন করতে পারবে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদের কোনো অংশ ভোগ করার জন্য তাকে বিচারকদের সামনে ঘুষ কিংবা উপটৌকন হিসেবেও পেশ করো না। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানবজাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষরা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজ্জের সময়সূচিও। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করলো সেটা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। তোমরা আল্লাহ তাআলার পথে সেই সব লোকের সাথেই লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে। তোমরা কোনো অবস্থায়ই সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড় অপরাধ। তোমরা কাবাগরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবেই কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। অতঃপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরকের ফিতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়। অবশ্য যারা জালেম তাদের কথা আলাদা। একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত মাস আশা করা যায়, কিন্তু এই সম্মানিত মাসসমূহেও প্রতিশোধ বৈধ হবে। এই সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার উপর তেমনি হস্ত প্রসারিত করো, যেমনি করে তারা তোমাদের ওপর বাড়াবাড়ি করেছে। তবে সর্বদাই তাকওয়া অবলম্বন করতে থাকো। জেনে রেখো, যারা সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন। তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না এবং তোমরা মানুষের সাথে অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা পালন করো। পথে যদি তোমাদের কোথাও আটকে দেওয়া হয় তাহলে সেই স্থানে কুরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কুরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করার প্রয়োজন হয়, তাহলে সে যেন এর বিনিময় ফিদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রাখা অথবা অর্থদান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও উমরা আদায় করতে চায় তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজ্জের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি, সর্বমোট 10টি রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তার জন্য যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকেই ভয় করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারী বটে।
হজ্জের মাসসমূহ সুপরিচিত ও সুনির্দিষ্ট, অতঃপর সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজ্জের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই, নেই কোনো মন্দ কাজ ও ঝগড়াঝাঁটি। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানেন। হজ্জের নিয়ত করলে এর জন্যে তোমরা পাথেয় জোগাড় করে নেবে। নিঃসন্দেহে তাকওয়া হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো। হজ্জের এই সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালাফায় মাশআরে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করো, ঠিক যেমনই করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে। নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। যখন তোমরা তোমাদের হজ্জের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে তেমনি বরং তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মানুষদের ভেতর এমন আছে যারা বলে, হে আমার রব, সব ভালো জিনিস তুমি আমাদের দুনিয়াতেই দিয়ে দাও। হ্যাঁ, যারা এই ধরনের কথা বলে তাদের জন্য পরকালে আর কোনো পাওনাই বাকি থাকে না। আবার তাদের মধ্যে এমনও আছে যারা বলে, ও আমার মালিক, তুমি এই দুনিয়ায় আমাদের কল্যাণ দাও পরকালেও, সেদিনের বড় কল্যাণ হিসেবে তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও। এই ধরনের লোকদের জন্য তাদের নিজ নিজ অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্যা নির্ধারণ রয়েছে। আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের এই কয়টি দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়া করে দুদিনের মধ্যে মিনা থেকে ফিরে আসে তাতে যেমন তার কোনো দোষ নেই, তেমনি কেউ যদি সেখানে আরও বেশি অপেক্ষা করতে চায় তাতেও তার কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকেই ভয় করো এবং জেনে রেখো একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে যারা কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে সে তার উপর আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। যখন সে জমিনের কোথাও ক্ষমতা লাভ করে তখন সে চেষ্টা করে সেখানে যেন সে নানা অশান্তি সৃষ্টি করতে পারে, জমিনের শস্য ক্ষেত্র বিনাশ করে দিতে পারে, জীবজন্তু ও মানুষের বংশ নির্মূল করে দিতে পারে। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনাহের প্রতি আরও বেশি উৎসাহিত করে। মূলত এই চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। মানুষদের ভেতর আবার এমন কিছু লোকও রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। এ ধরনের বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের কাছে আল্লাহ তাআলার এসব সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পদস্খলন ঘটাও তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ পরাক্রমশালী। তবে তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সব কিছু তো সর্বশেষে আল্লাহর কাছেই উপনীত হবে। তুমি বনী ইসরায়েলদের জিজ্ঞেস করো, কী পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে আল্লাহর নেয়ামত আসার পর সে তা বদলে ফেলে অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে
তাদের জন্যে তাদের এই পার্থিব জীবনটা খুব শোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ঈমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ঈমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা হবে এদের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। এক সময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। অতঃপর আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি তাদের সাথে সত্য দ্বীনসহ গ্রন্থ নাজিল করলেন, যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্যে মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা ঈমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের বিপদের মতো কিছুই তোমাদের কাছে এখনও আসেনি। তাদের উপর নানা অভাব, অভিযোগ ও রোগব্যাধি এসেছে। কঠিন নিপীড়নে তাদের প্রকম্পিত করে দেওয়া হয়েছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অসহায়, মিসকিন এবং মুসাফিরের জন্য খরচ করবে, তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্যে যুদ্ধ তোমাদের ওপর ফরজ করে দেওয়া হয়েছে, আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্যে কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমরা পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলার কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া। আর আল্লাহ দ্রোহিতার ফিতনা ফ্যাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। তুমি ভেবো না যে এরা তোমাদের সাথে এই মাসসমূহে লড়াই বন্ধ করে দিবে। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখেরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জেহাদ করেছে, তারাই হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি বলো, এই দুটি জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এই উভয়ের গুনাহ এদের ব্যবসায়িক মুনাফার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করবে যে তারা নেক কাজে কি কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন। আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। ইহকাল পরকাল উভয় সময় নিয়েই চিন্তা ভাবনা করবে।
তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি বলো, সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফ্যাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এই ব্যাপারে তোমাদের আরও অধিক কষ্ট দিতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, কৌশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও এই মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। আর তোমরা কোনো মুশরিক ব্যক্তির কাছে মুসলিম মহিলাদের বিয়ে দেবে না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে, কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এই মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এই সময় তাদের দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা, কাজেই ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং এই সময় দৈহিক মিলনের জন্য তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোকদের ভালোবাসেন যারা তাওবা করে, এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের সবাইকে তার সামনাসামনি হতে হবে। মোমেনদের তুমি পুরস্কারের সুসংবাদ দাও। তোমরা তোমাদের এমন শপথের জন্যে আল্লাহকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্যে কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল, ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের মনস্থির করার জন্য তাদের 4 মাসের অবকাশ রয়েছে। এই সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। তারা যদি স্ত্রীদের তালাক দেওয়ার সিদ্ধান্ত করে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শুনেন, জানেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ে থেকে দূরে রাখে। তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না, যদি তারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান আনে। এই সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার অবশ্য একটু বেশি, যদি তারা উভয়ে পরস্পর মিলেমিশে চলতে চায়। পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের উপর পুরুষের অধিকার। অর্থনৈতিক দায়িত্বের কারণে তাদের উপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশি। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কৌশলী। যে তালাক থেকে ফিরে আসা যায় সে তালাক 2 বার, অতঃপর বিধান হচ্ছে মর্যাদার সাথে তাকে বিয়ের বন্ধনে রেখে দেয়া অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে দেবে। তোমাদের জন্যে এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে
যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয়, তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতরে থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রাখো, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম। তৃতীয়বার যদি সে তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী তার জন্য তারপর আর বৈধ থাকবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরে তারা যদি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যারা এই সম্পর্কে জানে, আল্লাহ তাআলা তাদের জন্যে এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেছেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের ইদ্যতের অপেক্ষার সময় পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়া এবং তাদের উপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে ব্যক্তি এমন কাজ করবে সে প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করবে। সাবধান, আল্লাহর আয়াতসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো, তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়াত পাঠিয়ে নেয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা দিয়ে তোমাদের সব ধরনের নিয়ম কানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের আগের স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না, বিশেষ করে যখন তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐকমত্যে পৌঁছে যায়। তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালের ওপর বিশ্বাস স্থাপন করে তাদের এর মাধ্যমে আদেশ দেয়া যাচ্ছে, মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েরা পুরো 2 বছরেই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াবে। এই নিয়ম তার জন্যে যে ব্যক্তি সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়। সন্তানের দুধ খাওয়ানোর জন্যে মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগে ভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন এই বিষয়টিতে তোমাদের ওপর কোনো দোষ চাপানো হবে না।
তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তা করবে। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাদের বিয়ে করার জন্য পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন। তাদের কথা তোমরা বারবার স্মরণ করো, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার অপেক্ষার আল্লাহর নির্ধারিত ইদ্যত শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকেই সতর্ক হও এবং এও জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল। যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করোনি কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণ করোনি, এমন অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ আদায় করে দিবে। ধনী ব্যক্তির ওপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির ওপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের ওপর স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগেই তালাক দিয়েছ এবং মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছ, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, সেটা ভিন্ন কথা। তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি করো তার সব কিছুই আল্লাহ তাআলা দেখেন। তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং তোমরা আল্লাহর জন্যে বিনীতভাবে দাঁড়িয়ে থেকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সাওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং সে পেছনে নিজ স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তারা তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, কোনো অবস্থায় ভিটে মাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এই জন্যে তোমাদের ওপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীও। তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে, এটা তাদের উপর স্ত্রীদের অধিকার। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিচ্ছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করবে। তুমি কি তাদের পরিণতি দেখনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এই কাপুরুষোচিত আচরণের জন্য আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? যে কেউই আল্লাহকে ঋণ দিবে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলা ঋণের সে অঙ্কটি তার জন্য বহুগুণ বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন।
আর তোমাদের ধনী গরিব সবাইকেই তো একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তুমি কি মূসার পর বনে ইসরাইল দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি? যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্যে একজন বাদশাহ ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না? বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যিই তাদের যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্য থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এ কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থ প্রাচুর্য তাকে কখনো বেশি দেয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের ওপর বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এজন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের বলল, অবশ্যই বাদশাহীর কিছু চিহ্ন থাকবে, আর তা হচ্ছে সে তোমাদের সামনে বনী ইসরাইলীদের হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্যে তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এই সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দেখবে এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে কোনো পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়জন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল। তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদের ওই সাথী বন্ধু যারা জানতো তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে ধীর করো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যুদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তিনি তাকে নিজ ইচ্ছামতো আরও বহু বিষয়ের জ্ঞান দান করেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফ্যাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এইসব ঘটনা থেকে আল্লাহর একটা নিদর্শন যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি, তুমি অবশ্যই আমার পাঠানো রাসূলদের একজন।